যজ্ঞদান তপকর্ম ন ত্যাজ্যমিতি চাপরে নিশ্চয়ং শৃণুমে তত্র ত্যাগে ভরত সত্তম ত্যাগ হে পুরুষ ব্যাঘ্র ত্রিবিধা সংপ্রকীর্তিতঃ যজ্ঞদান তপকর্ম ন ত্যাজ্যং কার্যমেব তৎ যজ্ঞদানং তপশ্চৈব পাবনানি মনীষিণাম এতান্যপি তু কর্মাণি সঙ্গং ত্যক্তা ফলানি চ কর্তব্যানীতি মে পার্থ নিশ্চিতং মতমুত্তমম নিয়তস্য তু সন্ন্যাস কর্মণোপপদ্যতে মহাত্মস্য পরিত্যাগ তামস পরিকীর্তিত দুঃখমিত্যেব যৎকর্ম কায় ক্লেশ ভয়াৎ ত্যজেৎ সকৃত্বা রাজসং ত্যাগং নৈব ত্যাগফলং লভেৎ কার্যমিত্যেব যৎকর্ম নিয়তং ক্রিয়ত অর্জুন সঙ্গং ত্যক্তা ফলং চৈব সত্যাগ সাত্বিক মত ন দেশ্চ কুশলং কর্ম কুশলে নানুসজ্জতে ত্যাগী সত্য সমাবিষ্ট মেধাবী চিহ্ন সংশয়ঃ ওম নহি দেহভৃতা শক্যং ত্যক্তং কর্মাণি অশেষতঃ যস্তু কর্মফলত্যাগী সত্যাগীত্ববিধীয়তে অনিষ্টামিষ্টং মিশ্রং চ ত্রিবিধং কর্মণ ফলম ভবতি অত্যাগিনাং প্রেত্য ন তু সন্ন্যাসিনাং ক্বচিৎ পঞ্চৈতানি মহাবাহো কারণানি নিবোধ মে সাংখ্যে কৃতান্তে প্रोक्तानि সিদ্ধয়ে সর্বকর্মণাম অধিষ্ঠানং তথা কর্তা কারণং চ পৃথগ্বিদং বিবিধাশ্চ পৃথক্শ্রেষ্টা দ্বন্দ্বঞ্চৈবাত্র পঞ্চমম শরীরাবাক্মন বীর্যৎ কর্ম প্রারভতে নর ন্যায্যং বা বিপরীতং বা পঞ্চৈতে তস্য হেতব তত্রেবং সতি কর্তারং আত্মানং কেবলং তুজঃ পশ্যতি অকৃত বুদ্ধি তাৎ ন স পশ্যতি দুর্মতে যস্য নাহংকৃত ভাব বুদ্ধি যস্য ন লিপ্যতে অত্তাপি স ইমান লোকান ন হন্তি ন নিবদ্ধতে জ্ঞানং জ্ঞেয়ং পরিজ্ঞাতা ত্রিবিধা কর্ম চোদনা কারণং কর্ম কর্তেতি ত্রিবিধা কর্ম সংগ্রহ জ্ঞানং কর্ম চ কর্তা চ ত্রিধৈব গুণবেদত পৃচ্যতে গুণসংখ্যানে যথাবশ্যতান্নপি সর্বভূতেষু যেন একং ভাবমব্যয়মীক্ষতে দোষেণ ধূমেনাগ্নিরিয়াবৃতা অশক্ত বুদ্ধি সর্বত্র জিতাত্মা বিগত স্প্রিয়ঃ নষ্কর্ম সিদ্ধিং পরমাং সন্ন্যাসনাদি গচ্ছতি সিদ্ধিং প্রাপ্ত যদা ব্রহ্ম তথাপ্নोति নিবোধ মে সমাসনৈব কুন্তেয় নিষ্ঠা জ্ঞানস্য যা পরা বুদ্ধা বিশুদ্ধয়া যুক্ত ধৃতাত্মানং নিয়ম্য চ শব্দাদিন বিশ্বং তিক্তা রাগদ্বেষ বুধশ্চ চ বিবিক্ত শিবিলক্কাশি যত বাক্যায় মানস ধ্যান যোগ পর নিত্যং বৈরাগ্যং সমুপাশ্চিত অহংকারং বলং দর্পং কামং ক্রোধং পরিগ্রহং বিমুচ্য নির্মম সন্ত ব্রহ্ম ভূয়ায় কলবতে ব্রহ্ম ভূতপসত্তাত্মা নাশোচতি ন কাংস্কতি সমসর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরাং ভক্তানাং অভিজানাতি যাবান যচ্চস্মি তত্ত্বতঃ ততো মাং তত্ত্বতো জ্ঞাত্বা
বিশতে তদনন্তরম সর্বকর্মণ্যপি সদা পূর্বান্নমদিব্যবাস্তয়া মৎপ্রসাদতমাপ্নোতি শাশ্বতং পদমভ্যয়ম চেতসা সর্বকর্মাণি ময়ি সন্ন্যস্য মৎপরঃ বুদ্ধিযোগमुपश्चित्त মশ্চিত্ত সততং ভব ওম মশ্চিত্ত সর্বদুর্গাণি মৎপ্রসাদাৎ তরিষ্যসি অতচে তমহংকারা ন শস্যসি বিদঙ্কসি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে বিশ্ব মানবাত্মার কল্যাণে এই মহাবাণী শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের উপহার দিয়েছিলেন। আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। আমরা এমন একটি সুন্দর তিথিতে, পুণ্যতিথিতে সমবেত হয়েছি। দাপর যুগের শেষ ভাগে কুরুক্ষেত্র যুদ্ধস্থলে অর্জুনকে উপলক্ষ করে ভগবান সমস্ত বিশ্বের কল্যাণে আমাদের জন্য এক অনন্য গ্রন্থ উপহার দিয়ে গেলেন। সেই গ্রন্থটি হচ্ছে সনাতন ধর্মের অন্যতম শ্রেষ্ঠ একটি গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা। বিশ্ব ধর্ম, বিশ্ব প্রেম, বিশ্ব মানবতা, কেশিকালো জগতের ভারতের গীতা। দিকে দিকে অনুদিতা, আদৃতা, অদিতা জগতের ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা শুধু ভারতের নয়, শুধু কোনো দেশের নয়, সমস্ত জগতের গ্রন্থ হিসাবে পরিচিতি লাভ করেছে। আর এই গ্রন্থের প্রবক্তা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আমরা তার এই জন্মাষ্টমী পুণ্যতিথিতে সমবেত হয়ে আজকে তাকেই স্মরণ করছি। তার এই বাগ্ময়ী মূর্তি, গীতা হচ্ছে বাগ্ময়ী মূর্তি। ভগবান বলছেন গীতা আমার পরম গুরু। গীতা আশ্রয় করে আমি ত্রিলোক পালন করি, গীতা আশ্রয় আমি থাকি। তাই ভগবানের কথা আমাদেরকে শ্রবণ করতে হবে একাগ্র চিত্তে। আমরা সকলে পরম ভাগ্যবান। আমরা এই শুভ জন্মাষ্টমী তিথিতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটি অনেক বৎসর ধরে প্রতি বৎসর এই গীতা যজ্ঞের আয়োজন করেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়, বিশ্ব শান্তি কামনায়, দেশ ও জাতির কল্যাণে। আজকে আরেকটি প্রার্থনা আমাদের বিশেষভাবে যোগ হয়েছে বিশ্ববাসীর করুণা মুক্তির জন্যে। আমরা ভগবান কি বলছেন একবার একাগ্র চিত্তে শুনি। ভগবান বলছেন, হে অর্জুন, আমাতে চিত্ত সমর্পণ করো। আমাতে চিত্ত সমর্পণ করলে আমার প্রসাদে তুমি সমস্ত দুঃখ থেকে পরিত্রাণ পাবে। যদি অহংকার বশত আমার কথা না শুনো তাহলে তুমি বিনষ্ট হয়ে যাবে। অহংকার পতনের মূল, কথাটি স্মরণ করিয়ে দিলেন। ভগবান অর্জুনকে আবার বলছেন, যদহংকারমাশ্রিত্য ন যস্য ইতি মন্যসে মিথ্যৈব ব্যবসায়স্তে প্রকৃতিস্তান নিয়ক্ষতে।
সভাভজেন কুন্তে নিবদ্ধ সেন কর্মণা কর্তব্যশ্চ সিজন্মোহাৎ করিষ্যসি অবশ্যপিতৎ ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি রাময়ণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তত্র সাদাৎ পরং শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। হে অর্জুন, তুমি অহংকার বশত মনে করছো যুদ্ধ করবে না, কিন্তু তোমার মিথ্যা স্বভাবজ সংস্কার, মিথ্যা প্রকৃতি তোমাকে অবশ করে এই যুদ্ধে নিয়োজিত করবে। তোমার কোনো কর্তৃত্ব নেই, তোমার কোনো অহংকার করার কিছু নেই। তুমি জেনে রাখো, ঈশ্বর সর্বভূতের হৃদয়ে থেকে তিনি যন্ত্রের মতো সমস্ত জগৎকে পরিচালনা করেন। অতএব হে অর্জুন, তুমি সর্বভাবে সেই পরমেশ্বরের এই কথাগুলি বলে এবার অর্জুনকে বলছেন, ইতিতে জ্ঞানমাখ্যাতম গুজ্জাদ গুজ্জা করম ময়া ব্রহ্মেশ্বরেতৎ অশেষেণ যতেচ্ছসি তথা কুরু। এ অর্জুন, তোমাকে আমি গুহ্য থেকে গুহ্যতর সব কথা বললাম। গীতার অষ্টাদশ অধ্যায়, এক একটি অধ্যায়ে এক একটি যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ। অষ্টাদশ অধ্যায়ে অষ্টাদশ যোগ, আর এই শেষ অধ্যায়ে মোক্ষ যোগ। অষ্টাদশ অধ্যায়ে ভগবান মুক্তির পথ দেখালেন। মানুষের জীবনে শুধু করোনা ভাইরাসে তারা যন্ত্রণা ভোগ করছে তাই নয়, জন্ম মৃত্যু জরা ব্যাধি অবশ্যম্ভাবী এক মহা দুঃখে নিপতিত। জন্ম হলেই মৃত্যু, মৃত্যু হলেই জন্ম, বাঁচবার কোনো পথ নেই। এই চক্র চলছে সেই বৎসরের পর বৎসর, অনন্তকাল ধরে এই চক্র চলছে। আমরা এই চক্র থেকে মুক্তির একমাত্র পথ ভগবান জানিয়ে দিলেন। তার শরণাগতি যারা নেই, তারা একমাত্র এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্ত হয়। তারা মুক্তি লাভ করে, তারা ভগবানের সাথে মিশে যায়। তার নিজের কোনো কর্তৃত্ব বুদ্ধি থাকে না, তার নিজের কোনো আসক্তি থাকে না, নিজের কোনো আমার বুদ্ধি থাকে না। আর তখনই ভগবান শ্রীকৃষ্ণ তাকে সমস্ত সংকট থেকে উদ্ধার করেন। এভাবে কমপ্লিট সারেন্ডার যারা জীবনে করতে পারে, তাই ভগবান বলছেন, তোমাকে তো এই সমস্ত কথা বললাম, তুমি এবার বিবেচনা করো
তোমার যাহা ভালো হয়, যাহা ইচ্ছা তাই করো। আমাদের উপর ছেড়ে দিলেন। আমাদের দুঃখ আমরাই সৃষ্টি করি। আমাদের আসলে কিন্তু যারা প্রকৃত জ্ঞানী, ন শোকং ন দুঃখং ন মন্ত্র ন তীর্থং ন বেদন যজ্ঞ নাহং ভোজনং নৈব ভোজ্যং ন ভোক্তা চিদানন্দ রূপ শিবম শিবম। আচার্য শঙ্কর বলছে, আমার সুখ নেই, দুঃখ নেই, আমার ভোজনও নেই, আমি ভোক্তাও নয়। জীবনে এই অবস্থায় যাদের অবস্থান হয়, তাদের জীবনে পরম মুক্তি লাভ আত্ম উপলব্ধির মাধ্যমে। তাই ভগবান এবার বলছেন, যেন অর্জুনের প্রশ্নের উত্তর দিতে দিতে যেন বিরক্ত হয়ে গেছেন। আর অর্জুনকে শেষ ভাগে এসে তিনি যেন বলছেন, বিরক্তির সুরে এই কথাটি বলেছিলেন, আবার কৃপা করে বলছেন। ভগবান পরম করুণাময়, তিনি বলছেন, সর্বগুজ্জা তমং ভূয়া শিনমে পরমং বচা ইষ্ট সীমে ধীরমিতি তত বক্ষ্যামি তে হিতম। এ অর্জুন, তোমাকে আরেকটি পরম গোপনীয় কথা বলবো। এতক্ষণ যা কথাগুলি বলেছেন গুহ্যতর, আর এখন গুহ্যতম। এর চেয়ে গোপনীয় কথা আর ভগবানের নেই। আর সেই গোপনীয় কথাটি আমরা শুনবো আজকে জন্মাষ্টমীর এই পুণ্যক্ষণে। ভগবান কি বলছেন? মদমনা ভগবদ্ভক্ত মজ্জাজিমা নমস্কুর মামেবশ্যসি সত্যন্তে প্রতিজানে প্রিয়োসি মে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। ভগবান গোপনীয় কথাটি একেবারে সহজ, আমাদের সবার জানা, কিন্তু আমরা তা যেন অনুশীলন করতে চাই না। ভগবান বলছেন, আমাকে মন নিবিষ্ট করো, আমার ভক্ত হও, আমার যজন করো, আমার পুজো করো, আমাকে একবার নমস্কার করো, তাহলে তুমি আমাকে লাভ করতে পারবে। আমি তোমাকে প্রতিজ্ঞা করে বললাম, একেবারে সহজ পথ। আমরা তো একবার নমস্কার করতেও কিন্তু লজ্জা করি। ভগবানকে, গুরু গোবিন্দকে, গুরুজনকে নমস্কার করতে আমাদের কিন্তু লজ্জা হয়, কারণ ভেতরে তো অহংকার থাকে। তাই যদি অহংকার শূন্য হয়ে আমরা যদি সর্বাত্ম সমর্পণ করে ভগবানের শ্রীচরণে একবার প্রণাম জানাতে পারি, তাতেই ভগবান বলছে তুমি আমাকে লাভ করতে পারবে, এতে আর কোনো সংশয় নেই। আমাদের জন্য কর্ম আশার বাণী দিলেন, আরো বললেন, সকল কর্তব্য ধর্ম, সকল ইন্দ্রিয় ধর্ম পরিত্যাগ করে তুমি আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। করোনা ভাইরাস শুধু নয়, সমস্ত পাপ থেকে তুমি মুক্ত হয়ে যাবে, তুমি অনুশোচনা করিও না। আমরা চলুন একবার ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে আমরা আত্মসমর্পণ করি। হিংসা করে তাদের বলবে না, যারা সদ্গুরু কৃপা লাভ করে গুরু সেবা করে না তাদেরকে বলবে না, কারণ তারা আমার এই কথার তাৎপর্য বুঝতে পারবে না।
তারা মনে করবে আমার নমস্কারের বোধহয় বেশি প্রয়োজন। কোথায় বলবে? জয়দং পরমং গুজ্জাং মদ্ভক্তেষু অবিনাশতি ভক্তিময়ী পরাং কৃত্বা মামে বৈশ্যতি অসংশয়া ন চ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয়কীর্তমঃ ভবিতা ন চ মে তস্মাৎ অন্য প্রিয়তর ভুবি। বলছে যেখানে আমার ভক্ত সমাবেশ হয়, যেমন এই ঢাকেশ্বরী মন্দিরে আজকে কত ভক্ত নরনারী এখানে এসে ভগবানের চরণে আত্মসমর্পণ করার জন্য একাগ্র চিত্তে বসে আছেন। দীর্ঘ অনেক সময় 8টায় আমরা বসেছি, এখনো আমাদের অনুষ্ঠান চলছে। আরো আগামীতে কর্মসূচি রয়েছে। দিনের 8টায় থেকে আমাদের ভার্চুয়াল অনুষ্ঠান রয়েছে, রাত্রে কৃষ্ণ। যারা একাগ্র চিত্তে আবার এই কথাগুলি শ্রবণ করে, যারা আমার এই কথাগুলি আমার ভক্ত সমক্ষে বুঝায়, ভক্ত সমক্ষে পাঠ করে, তারা আমার প্রিয়তম ভক্ত। মনুষ্যগণের মধ্যে তাদের মতো প্রিয়তম ভক্ত আর ভবিষ্যতে কোনোদিন হবে না। তাই ভগবান বলছেন অদ্দেশ্যতে চজইমাং ধর্মং সংবাদমাবয় জ্ঞান যজ্ঞেন তেনাহং ইষ্ট শ্যামিতি মে মতি। যারা আমার এই গীতা নিত্য অধ্যয়ন করবে, তারা আমাকে জ্ঞান যজ্ঞের দ্বারা নিত্য পুজো করে থাকে। আর অন্য কোনো পুজো না করলে চলবে। ভগবান বলছেন যারা গীতা পাঠ করে তাতেই ভগবানের পুজো হয়ে যায়। আর যারা পাঠ করতে জানে না, যারা ভক্তি সহকারে আমার এই গীতার বাণী শ্রবণ করে, শ্রদ্ধাবান অনসূয়াশ্চ শৃণুয়াৎ অপি যো নরঃ সোপি মুক্ত শুভান লোকান প্রাপ্ত। যারা শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে আমার এই গীতার বাণী শ্রবণ করে, তাতেও তারা মুক্ত হয়ে যায়, তারা পুণ্যলোক সকল প্রাপ্ত হয়। অর্থাৎ পাঠ করলে যে ফল, কশ্চিতেতা সুতং পার্থ তয়া একাগ্রেণ চেতসা কশ্চিৎ অজ্ঞান সন্মোহ প্রণষ্টস্তে ধনঞ্জয়। হে ধনঞ্জয়, আমার কথাগুলি তোমরা কি একাগ্রচিত্তে, তুমি কি একাগ্রচিত্তে শুনেছ? তোমার অজ্ঞানতা, তোমার মোহ কি বিনষ্ট হলো? সঙ্গে সঙ্গে কিন্তু পরীক্ষা হচ্ছে। পরীক্ষা রিটেন নয়, একেবারে ভাইবা। সামনাসামনি জিজ্ঞাসা করছে, তোমার মোহ গেল? তোমার অজ্ঞানতা গেল? প্রশ্নের উত্তর দিতে হবে। তৎক্ষণাৎ উত্তর। অর্জুন একাগ্রচিত্তে শুনেছেন, তাই ভগবানকে তিনি তার উত্তরে বলতে পারলেন। কি বললেন? অর্জুন উবাচ। সমস্ত গীতা শুনেছেন, একাগ্রচিত্তে শুনেছেন। তাই অর্জুন কমপ্লিট সারেন্ডার করে বলছেন, নষ্ট মোহা স্মৃতি লব্ধা তত্র সাদা ময়াচ্যুতা
স্থিত অস্মে গত সন্দেহ করিষ্যে বচনং তব। ওং ব্রহ্মার্পণ ব্রহ্ম হবি ব্রহ্মাং ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব কেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। ওম তৎসৎ শ্রীকৃষ্ণায় পরমাত্মনে স্বাহা। অর্জুন বললেন, হে গোবিন্দ, হে অচ্যুত, তোমার প্রসাদে আমার মোহ নষ্ট হলো, আমার অজ্ঞানতা দূরীভূত হলো, আমার মন স্থির হলো। আমার মন এতদিন চঞ্চল ছিল, তোমার কথা আমি বুঝতে পারছিলাম না। এতদিন আমার মন স্থির হলো, আমার সমস্ত সন্দেহ দূরীভূত হয়ে গেল। তোমাকে আমি সকা জ্ঞানে কত উপহাস করেছি, তোমাকে আমার আত্মীয় জ্ঞানে কত অবজ্ঞা করেছি। এতদিনে আমি জানলাম তুমি সে পরম অব্যয় পুরুষ, তুমি সর্বলোক মহেশ্বর। আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম। হে প্রভু, তুমি আমাকে যাহা বলো আমি তাহাই করব। অর্জুনের এতদিনে মোহ ভাঙল। আর অর্জুন এখন আর কোনো দ্বিধা নেই, সন্দেহ নেই, আর কোনো প্রশ্ন নেই। সম্পূর্ণভাবে ভগবানের চরণে নিজেকে সঁপে দিলেন আর কান্না করছেন। ভগবত প্রেমে কান্না, আসক্তির জন্য কান্না নয়, স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজনের জন্য কান্না নয়, ভগবানের জন্য কান্না। যারা করতে পারে তাদের গীতা পাঠ সার্থক হয়ে ওঠে। মহাপ্রভু একদিন নীলাচলে যাচ্ছিলেন, যাওয়ার পথে একজন কম শিক্ষিত ব্রাহ্মণ গীতা পাঠ করছে, আর গীতা পাঠ তার ভুল হচ্ছে, বারবার ভুল হচ্ছে। বিভিন্ন লোক চারিদিক থেকে উপহাস করছে, কিন্তু ওই ব্রাহ্মণ ভক্ত গীতা পাঠ করছে, ভুল হোক আর শুদ্ধ হোক, কিন্তু কান্না করছে। আর সেই কান্না দেখে মহাপ্রভু আকৃষ্ট হয়ে তার কাছে গিয়ে প্রশ্ন করলো, এ গীতা ভক্ত, তোমাকে নমস্কার। তুমি যে গীতা পড়ছো, তুমি কি ঠিক ঠিক বুঝতে পারছো? বলছে, না বাবা, আমি গীতা ঠিক ঠিক বুঝতে পারছি না। গীতা পড়তে পড়তে আমার মনে হচ্ছে আমার গীতার মধ্যে ভগবান পার্থসারথী এসে উপস্থিত হয়েছে, এটাই আমার জন্য কান্না হচ্ছে। ভগবানের দর্শন লাভ করছে, গীতা পড়তে পড়তে ভগবানের দর্শন হয়ে গেছে। এইটাই সার্থকতা, এখানেই সার্থকতা। আমি কি শুদ্ধ পড়লাম কি ভুল পড়লাম এটা নিয়ে অভিমান করে থেকে লাভ নেই। ভগবানের কাছে কতটুকু আত্মসমর্পণ করতে পারলাম, এটাই ভগবান অন্তরের সেই ভাবটাই দেখে। তাই চলুন একবার অর্জুনের মতো আমাদের জীবনকে ভগবৎ চরণে আত্মসমর্পণ করে, কমপ্লিট সারেন্ডার করে তার কাছে আমরা শরণাগত হয়ে থাকি। সঞ্জয় এবার বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কথা সমাপ্ত হলো। সঞ্জয় উবাচ ইত্যহং বাসুদেবস্য পার্থস্য চ মহাদেবং সংবাদমি মম শশং অদ্ভুতং রোমহর্ষণম। গন্তব্য ব্রহ্ম কর্ম সমাধির ব্যাস প্রসাদ সুতমান এবং গুজ্জামহং পরং যোগং যোগেশ্বরাদি কৃষ্ণ সাক্ষাৎ তথায়তশয়। ব্রহ্মার্পণম ব্রহ্ম হবি ব্রহ্মানুবামনাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্য ব্রহ্ম কর্ম সমাধিনা। রাজন সংস্মিত সংস্মিত সংবাদমি মম দেবুতাম কেশবার্জুনয় পুণ্যং ইষ্যামি চ মুহুর্মুহ। ব্রহ্মার্পণম ব্রহ্ম হবি ব্রহ্মানুবামনাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্য ব্রহ্ম কর্ম সমাধিনা। তচ্চ সংস্মিত সংস্মিত রূপমত্যদ্ভুতমারে বিস্ময়ামি মহান রাজন ইষ্যামি চ পুনঃ পুনঃ। ব্রহ্মার্পণম ব্রহ্ম হবি ব্রহ্মানুবামনাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্য ব্রহ্ম কর্ম সমাধিনা। তত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়া ভূতির ধ্রুবানীতির মতির্মম।
বলো ব্রহ্মার্পণম ব্রহ্ম হবি ব্রহ্মণো ব্রাহ্মণাহুতম ব্রহ্মবতেন গন্তব্য ব্রহ্ম কর্ম সমাধিনা ওম যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধার তত্র শিবি জয়া ভূতি ভুবানিতির মতির মম বলো ব্রহ্মার্পণম ব্রহ্ম হবি ব্রহ্মণো ব্রাহ্মণাহুতম ব্রহ্মবতেন গন্তব্য ব্রহ্ম কর্ম সমাধিনা যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধার যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধার তত্র শিবি জয়া ভূতি ধ্রুবানিতি মতি মম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি হরি ওম হরি ওম হরি ওম বল হরি ওম 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 হরি হরি ওম হরি হরি ওম জয় গীতা 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 ওম ইতি শ্রী মহাভারতে শতসহস্রাং সংহিতায়াং বয়সিকাং বিষ্ণবর্মণি শ্রীমদ্ভগবদ গীতা সুপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে মোক্ষযোগ নাম অষ্টাদশ অধ্যায় শ্রী শ্রী সপ্তশতী গীতা সমাপ্তম শ্রীমদ্ভগবদ গীতা সমাপ্তম শ্রী শ্রী গীতা মাহাত্ম্যম শ্রীকৃষ্ণ ভগবান উবাচ গীতা মে হৃদয়াং পার্থ গীতা মে সারমোত্তমম গীতা মে জ্ঞানমতুগ্রম গীতা মে জ্ঞানমব্যয়ম গীতা মে চোত্তমং স্থানম গীতা মে পরমং পদম গীতা মে পরমং গুজ্জম গীতা মে পরম গুরু গীতাশ্রয়ে অহং তিষ্ঠামি গীতা মে পরমং গৃহম গীতা জ্ঞানং সমাশ্রিত ত্রিলোকী ফলয়ামহম গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মরূপান সংশয় অর্ধমাত্রাস্করা নিত্যম অনির্বাচ্য তদাত্মিকা গীতা নামানি বক্ষ্যামি গুজ্জানি শৃণু শৃণু পাণ্ডব কীর্তনা সর্বপাপানি বিলয়ামি যান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নির্ভ্রান্তিনাশিনী বেদত্রয়ে পরানন্দ তত্তত্ত্ব জ্ঞানমঞ্জনে ইত্যানি জপিন নিত্যং নরো নিশ্চলমানস জ্ঞানসিদ্ধিং লভে নিত্যং তদান্তে পরমপদম ওম যদস্বরাং পরিভ্রষ্টাং মাত্রাহীনাং চ যদ্ভবেৎ পূর্ণং ভবাতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত
ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সংবাদ সমাপ্ত হবার পর সঞ্জয় রাজা ধৃতরাষ্ট্রকে বললেন, এ রাজন, যেখানে ভগবান যোগেশ্বর শ্রীকৃষ্ণ আর ধনুর্ধরদারে পারত, সেই পক্ষেই বিজয় সুনিশ্চিত। কুরুকুলে বসে পাণ্ডবকুলের বিজয় ঘোষণা করলেন সঞ্জয়। সত্য বলতে এত সাহস দরকার যে বিপক্ষে বসো, অর্থাৎ কুরুকুলে বসো, সে বিপক্ষের জয় ঘোষণা করতে পারে। কারণ যথা ধর্ম তথা জয়। গান্ধারী বলেছিলেন, তার ছেলেকে আশীর্বাদ না দিয়ে অর্জুনকে আশীর্বাদ দিয়েছিলেন। যথা ধর্ম যুধিষ্ঠিরকে আশীর্বাদ দিয়েছিলেন, যথা ধর্ম তথা জয়। সত্যের জয় হয়, মিথ্যার কোনোদিন জয় হয় না। সত্যমেব জয়তে নান্বিতম। সত্যের জয় হয়, মিথ্যার জয় হয় না, কখনো না। সুতরাং আমরা সত্যকে অবলম্বন করে থাকব, ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করব। গীতার সংবাদ হচ্ছে গুরু শিষ্য সংবাদ। গুরু কৃপায় আমাদের জীবনের সম্বল। গীতাকে গুরুরূপে চলুন আমরা বরণ করি। ভগবান বলছেন গীতা আমার পরম গুরু। তাহলে আর আমাদের কোনো সন্দেহ আছে? আমরা গীতাকে গুরুরূপে চলন বরণ করি। গীতা মেরি হৃদয়ং পার্থ। গীতা আমার হৃদয়। ভগবান বলছেন গীতা আমার হৃদয়। সুতরাং ভগবানের হৃদয় হচ্ছে গীতা। নিত্য ঘরে একটি গীতা রাখবেন, ভগবান সেখানে অবস্থান করবে। আমরা গীতার মাহাত্ম্য কীর্তন করে এখানে আমরা সমাপ্তির দিকে এগিয়ে যাব। গীতে মাধব হৃদয় ভগতেরই প্রাণ। আমি বক্ষে রাখি বারে বারে করি হে প্রণাম। গীতে মাধব হৃদয় ভক্তের প্রাণ। ভক্তের রাখি বারে বারে করি হে প্রণাম। গীতায় গোবিন্দ বল প্রজ্বলিত থাকো তুমি আমার অন্তরে। প্রজ্বলিত থাকো তুমি আমার অন্তরে। ভুলি না তোমারে যেন জীবনের তরে। রা বলে না তোমারে যেন জীবনের তরে। সংসার পাবনি মাগো জ্ঞানের ভান্ডার। মাগো সংসার পাবনি মাগো জ্ঞানের ভান্ডার। নমি বারে বারে গীতে নমি বারে বার। মাগো নমে বারে বারে মাগো নমে বারে বার। অষ্টাদশ নাম তোমার জগতে প্রচার। ওই অষ্টাদশ নাম তোমার জগতে প্রচার। যে ভজে সেই মজে প্রেমেতে তোমার। আরে যে ভজে সেই মজে প্রেমেতে তোমার। গীতায় গোবিন্দ বল হরি বল হরি বল। 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 গীতায় হৃদয় মোর বলেন ভগবান। গীতারে দর মোর বলেন ভগবান। গীতারি মধ্যে আমি করি অবস্থান। গীতারে মধ্যে আমি করি অবস্থান। যেখানে গীতা পাঠ শ্রবণ বিচার। যেখানে গীতা পার শ্রবণ বিচার। সেই স্থানে নিত্যধাম হইরে আমার। সে স্থানে নিত্য ধাম হয় রে আমার। প্রভাতে উঠিয়া নিত্য হয়ে শুদ্ধ মন। প্রভাতে উঠিয়া নিত্য হয় শুদ্ধ মন। এক অধ্যায় গীতা পাঠ
করে যেই জন, এক অধ্যায় গীতা পাঠ করে যেই জন, এক অধ্যায় না পারিলে শ্লোক 2-3, এক অধ্যায় না পারিলে শ্লোক 2-3, অথবা একটি শ্লোক কর প্রতিদিন। অথবা একটি শ্লোক কর প্রতিদিন। শালগ্রাম জ্ঞানে যেবা গীতা পূজা করে, শালগ্রামে জ্ঞানী যে বা গীতা পূজা করে, ভাগ্যবান সে নর পৃথিবীর ভিতরে। ভাগ্যবান সে হয় পৃথিবীর ভিতরে। পার হতে চাও যদি ভব পারাবার, তোমরা পার হতে চাও যদি ভব পারাপার, গীতা তরণী যোগে হয়ে যাও গীতার তরণী যোগে। তোরা জয়ের ধ্বনি কর, তোরা জয়ের ধ্বনি কর। তোরা জয়র ধ্বনি কর, তোরা জয়র ধ্বনি কর। এই গীতা মাকে জয় বলে জয়ের ধ্বনি কর। আরে গীতা মাকে জয় বলে জয়র ধ্বনি কর। আর সন্ধ্যাকালে ঘরে ঘরে গীতা পূজা কর। আরে সন্ধ্যাকালে ঘরে ঘরে গীতা পূজা কর। ভাই বোন সবে মিলে গীতা পাঠ কর। তোরা ভাই বোন সবে মিলে গীতা পাঠ কর। পার হতে চাও যদি ভব পারাবার, তোরা পার হতে চাও যদি ভব পারাপার, ভাই বোন সবে মিলে গীতা প্রচার কর। ভাই বোন সবে মিলে গীতার তরণী যোগে হয়ে যাও পার, গীতার তরণী যোগে হয়ে যাও পার। গীতা পাঠে কিনা হয়, আর গীতা পাঠে কিনা হয়, জয় জয় কৃষ্ণ জয়, গীতা পাঠে কিনা হয়, জয় জয় কৃষ্ণ জয়, গীতা পাঠে কিনা হয়, জয় জয় গীতার জয়, গীতা পাঠে কিনা হয়। জয় জয় গীতার জয়, গীতা পাঠে কিনা হয়। অসাধু যে সাধু হয়, অসাধুকে সাধু হয়, জ্ঞানের ভাব বৃদ্ধি হয়, অসাধু যে সাধু হয়। জ্ঞানের ভাব বৃদ্ধি হয়, গীতা পাঠে কিনা হয়। আরে গুরুজনে ভক্তি হয়, গীতা পাঠে কিনা হয়। এ মরা ডালে মুকুল হয় গুরু, আরে মরা ডালে মুকুল হয়, গীতা পাঠে কিনা হয়। জয় জয় গীতার জয়, গীতা পাঠে কিনা হয়, জয় জয় গীতার জয়, গীতা পাঠে কিনা জয়। জয় গীতে জয় গীতে জয় গীতা জয় বল জয় গীতা জয় বল, জয় গীতা জয় বল হরে। বল গীতা জয় গীতা, জয় গীতা জয় গীতা, জয় গীতা জয় গীতা, জয় গীতা জয় গীতা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম,
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম জয় গোবিন্দ ব্রহ্মানন্দে সুধীমণ্ডলী মাতৃমণ্ডলী, আমাদের কিছুক্ষণের মধ্যে পূর্ণাহতি হবে। আমরা মহানগর সার্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ, উনাদের সকলকে আমি এই পূর্ণাহতির প্রাককালে প্রার্থনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের শ্রী শ্রী বিশ্বশান্তি গীতা যজ্ঞের আজকের এই শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজন হয়েছিল। আমরা যজ্ঞানুষ্ঠানের শেষ পর্বে পূর্ণাহতি প্রদান করব। সকলেই গীতা যজ্ঞের, বিশ্বশান্তি গীতা যজ্ঞের আশীর্বাদ গ্রহণ করবেন। এবং আজকে আমরা মহা সৌভাগ্যবান, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ঢাকেশ্বরে জাতীয় মন্দির মেলাঙ্গনে সমবেত হয়ে আমরা সকলে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলাম। তার শ্রীমদ্ ভগবদ গীতার তার এই মহাবাণী আমরা পাঠ করার মাধ্যমে, শ্রবণ করার মাধ্যমে, আমাদের শাস্ত্রে গীতায় ভগবান আমাদের আশ্বাস দিয়ে বলেছেন, গীতা পাঠ করলে যেই ফল, শ্রবণ করলো সেই ফল। আমরা আজকে ভগবান শ্রীকৃষ্ণের এই মহাবাণী হৃদয়ে ধারণ করে আমরা সকলেই মা ভয় এই মহামন্ত্রে উদ্বুদ্ধ হব। আমাদের বিশ্ব করোনা ভাইরাস এই মহামারী থেকে দেশ ও জাতির মুক্তি প্রার্থনা করব এবং সমস্ত বিশ্বের কল্যাণ মুক্তি প্রার্থনা করব। আমাদের সকলের জীবনে আমরা শ্রী শ্রী বিশ্ব শান্তি গীতা যজ্ঞের মাধ্যমে প্রার্থনা হবে, তারপরে আমরা অনুরোধ করছি ফলগুলো আপনারা রাখেন। প্রার্থনা হবে, আমাদের তারপরে ফল দিয়ে হবে। আমি অনুরোধ করছি সকলের জীবনে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার বাণীকে হৃদয়ে ধারণ করব। পূর্ণাহুতির পরে আপনারা যারা ভক্তবৃন্দ আছেন আপনারা অপেক্ষা করেন। পূর্ণাহুতির পরে তারপর আপনাদের কাছে আগে প্রার্থনা, তারপরে আপনারা এতক্ষণ ধরে এখন একটু কথা বলবেন না, আমি দুই একটি কথা বলি, তারপর প্রার্থনায় প্রবেশ করব। আমাদের আজকে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় পাঠ হলো। আপনারা গীতার সেই মাহাত্ম্য কথা শ্রবণ করেছেন আমাদের বিভিন্ন মহারাজদের মুখে। এবং এই গীতার মূল কথা হচ্ছে, গীতা শব্দের অর্থ করতে গিয়ে ঠাকুর রামকৃষ্ণ বলছেন, গীতা 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 10 বার উচ্চারণ করলে একটি কথা আমাদের মুখ দিয়ে সে প্রকাশিত হয়, সেটা হচ্ছে ত্যাগী ত্যাগী ত্যাগী। গীতা শব্দের অর্থ হচ্ছে ত্যাগ। আমরা যদি আসক্তি ত্যাগ করতে পারি, আমরা যদি অহংকার ত্যাগ করতে পারি, আমরা যদি অভিমান ত্যাগ করতে পারি, তবে আমাদের জীবনে এই গীতা পড়ার সার্থকতা আসবে। আসক্তি ত্যাগ ওই গীতার মূল শিক্ষা আমরা শাস্ত্রে পেয়েছি। গীতা সুগীতা কর্তব্যা কি মন্যয় শাস্ত্র বিস্তরয়, যা স্বয়ং পদ্মনা অবশ্য মুখবৎমাৎ বিনিশ্চিতা। গীতা স্বয়ং ভগবানের মুখনিশ্চিত বাণী।
আমাদের প্রধান ধর্মগ্রন্থ বেদ, বেদের জ্ঞানকাণ্ড হচ্ছে উপনিষদ, আর সমস্ত উপনিষদের সার কথা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। তাই গীতা পাঠ করলে আমাদের বেদ পাঠ হয়ে যায়, উপনিষদ পাঠ হয়ে যায়, সর্বশাস্ত্র সারময়ী গীতা, গীতা পাঠ করে আমাদের সনাতন ধর্মের আবার আমরা এই জাতিকে উজ্জীবিত করতে পারি, আবার আমাদের সনাতন ধর্মের বিজয় পতাকা ছাড়া পৃথিবীতে আবার ছড়িয়ে পড়তে পারে, আমাদের সমাজকে আমরা ঐক্যবদ্ধ করতে পারি, জাতিকে আমরা ঐক্যবদ্ধ করতে পারি। শুধু আমাদের সনাতনী সমাজ নয়, এই গীতার কথা সমস্ত হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত মানব সমাজের জন্য। আমরা আজকে তাই সমস্ত মানব জাতির উদ্দেশ্যেই ভগবান যে কথাগুলি বলেছেন সেই কথাগুলিকে আমরা হৃদয়ে ধারণ করে এগিয়ে যাব। সমস্ত বেদ বৈষম্য, সমস্ত বর্ণপ্রথা, জাতিভেদ এগুলিকে আমরা পদদলিত করে সমস্ত জাতিকে, মানব জাতিকে আমরা ঐক্যবদ্ধ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা সকলে হৃদয়ে সাহস রাখব। করোনা ভাইরাসের জন্য অনেকেই ভেঙে পড়েছেন, অনেকেই ব্যবসা বাণিজ্য হারিয়েছেন, তাই বলে আমরা কিন্তু হাহাকার করলে চলবে না। আমাদের ভগবান বাণী দিয়েছেন, সুখে দুঃখে সমে কৃত্বা লাভালাভ জয়া জয় তত যুদ্ধায় যুদ্ধস্য নৈবং পাপমবাপসসি। এ অর্জুন, সুখ দুঃখ, লাভ লোকসান, জয় পরাজয় সমান জ্ঞান করে তুমি এগিয়ে যাও। আমরা তাহলে এই সমস্ত আমাদের এই যুদ্ধে আমরা যদি ব্রতী হয়, এই জীবন যুদ্ধে আমরা যদি ব্রতী হয়, আমাদের সমস্ত পাপ আমাদেরকে স্পর্শ করতে পারবে না, কোনো ভয় আমাদেরকে স্পর্শ করতে পারবে না। এই বিশ্ব করোনা ভাইরাসের সঙ্গে যে আসুরিক শক্তির সঙ্গে আমাদের যুদ্ধ চলছে এই পৃথিবীতে বর্তমান, আমরা জানি শতবর্ষর পর পর এরকম একটি দুর্যোগ আসে, এরকম একটি মহামারী আসে, এগুলি অতিক্রম করে মানব সমাজ এগিয়ে যায়। সুতরাং আমরাও এগিয়ে যাব, মানব সভ্যতা এগিয়ে যাবে। গীতার এই মহাবাণী আমরা হৃদয়ে ধারণ করে আমরাও বলবো, ক্লেব্যং মাস্পগম পার্থ নৈত তজ্জুপবদ্ধতে ক্ষুদ্রং হৃদয় দুর্বল্যং ত্যক্ত তিষ্ঠ পরন্তব। এ অর্জুন, তুমি উঠো, হৃদয়ের দুর্বলতা, ক্ষুদ্রতা, কাপুরুষতা ত্যাগ করে তুমি উঠো, যুদ্ধের জন্য তৈরি হও। আমরা এই জীবন যুদ্ধে সকলে ব্রতী হয়েছি। এই জীবনটাই সংগ্রাম, এই সংসারটাই সংগ্রাম, আমাদের পদে পদে সংগ্রাম। এই সংগ্রামকে অতিক্রম করে আমাদের লক্ষ্যে পৌঁছতে হবে। এই সংগ্রামে আমাদেরকে স্থির থাকতে হবে। এটা কর্তব্য ছাড়বো না, কর্তব্য করে যাব। আজকে জাতীয় মন্দিরে, এই ঢাকেশ্বরের জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটি এই নির্ভয় হয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এজন্য আমি উভয় কমিটিকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আপনারা সকলেই তার মধ্যে স্বাস্থ্যবিধি পালন করার জন্য সচেষ্ট ছিলেন। সবাইকে আমি দেখেছি, আপনারা এখনো সেই স্বাস্থ্যবিধি মেনে অনুসরণ করবেন। আমাদের যজ্ঞের পূর্ণাহুতি হবে এবং যজ্ঞের যে কলা বা ফলগুলি আপনারা গ্রহণ করার জন্য চাপাচাপি করবেন না, কেউ কারো উপর ঝাঁপিয়ে পড়বেন না, এতে আমাদের স্বাস্থ্যবিধি লঙ্ঘন হবে। সুধীমণ্ডলী, আমাদের সকলের জীবনে যেন শান্তি ফিরে আসে, আমরা যেন স্বাভাবিক ছন্দে আবার জীবন যাত্রা করতে পারি। তাই চলুন ভগবান পার্থসারথীর চরণে আমরা বেদমন্ত্র উচ্চারণ করে পূর্ণাহুতির মন্ত্র উচ্চারণ করি। ওম সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, ওম সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে সন্তু সর্বে নিরাময়া, ভদ্রাণি পশ্যন্তু, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। মা কষ্টে দুঃখ ভাগ ভবেৎ। সকলে হোক সুখী, সকলে হোক সুখী, সকলে হোক নিরাময়, সকলে হোক নিরাময়, ভক্তজনের মনোবাঞ্ছা ভক্তজনে মনোবাঞ্ছা
পূর্ণ করো দয়াময়। পূর্ণ করো দয়াময়। দাদা প্লিজ, সরি। ওম নন্দন্তু সর্বভূতানি নন্দন্ত সর্বভূতানি নিরাকাঙ্ক্ষানি সন্তু চ নিরাকাঙ্ক্ষানি সন্তু চ প্রীতিরস্তু পরস্পরম প্রীতিরস্তু পরস্পরম সিদ্ধিরস্তু কর্মণাম। সিদ্ধিরস্তু কর্মণাম। ওম অসতো মা সদ্গময় অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুর্মায় অমৃতম গময় মৃত্যুর্মা অমৃতম গময় আবিরাবির্ময়ে আবিরাবির্ময়ধীর। ওম সহনববতু সহনা ভবতু সহনবুনক্তু সহনা ভুনক্তু সহ বীর্যম করবাবহৈ সহবীর্যম করবাবৈ তেজস্বিনাবধীতমস্তু তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ মা বিদ্বিষাবৈ। ওমজসি ওজময়ী দেহি অজমসি অজময় দেহি ওম বীর্যমসি বীর্যময়ী দেহি বীর্যমসি বীর্যময় দেহি ওম তেজস্বি তেজময়ী দেহি তেজমসি তেজময় দেহি ওম বলমসি বলময়ী দেহি বলমসি বলময় দেহি ওম সহসি সহময়ী সহমসি দেহি সহময় দেহি ওম মন্নুরসি মন্নময়ী দেহি মন্ডলসি মন্ডময় দেহি। ওম দৌ শান্তি দৌ শান্তি অন্তরিক্ষ শান্তি অন্তরিক্ষ শান্তি পৃথিবী শান্তি পৃথিবী শান্তি আপো শান্তি আপ শান্তি ঔষধয় শান্তি ঔষধয় শান্তি বনস্পতয় শান্তি বনস্পদ শান্তি বিশ্বদেবা শান্তি বিশ্বদেব শান্তি ব্রহ্ম শান্তি ব্রহ্ম শান্তি সর্বং শান্তি সর্বং শান্তি শান্তিরেব শান্তি শান্তিরেব শান্তি সামা শান্তিরে সামা শান্তিরেধি। ওম সর্বতেজ ময়োদেব ওম সর্বতেজময় দেব রক্তবর্ণ মহাবল বর্ণ মহাবলম শক্তিহস্ত মহাবীর্য হস্ত মহাবীর্য নমো বৈশ্য নরায়তে নমস্য নারায়তে। ওম পূর্ণমদা পূর্ণমিদম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণাৎ পূর্ণমদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণস্য পূর্ণমদায় পূর্ণমেবাবশিষ্যতে পূর্ণমেব অবশিষ্যতে। ওম শান্তি 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 শান্তি। আপনারা ওম তৎসৎ শ্রীকৃষ্ণায় পরমাত্মনে স্বাহা। একটু সকলে দাঁড়ান, সকলে একটু দাঁড়ান। হ্যালো, আপনারা কথা বলবেন না। আমাদের এখানে কমিটির পক্ষ থেকে 1 মিনিট দাঁড়িয়ে আমরা নীরবতা পালন করব। 1 মিনিট দাঁড়িয়ে আমরা নীরবতা পালন করব। কমিটি ঘোষণা করছে। স্বামীজি যেভাবে ঘোষণা করছেন আমরা 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করব। আপনার স্বামীজিকে, হ্যাঁ, আমরা যে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের যে আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং বিশ্ববাসীর করোনা মুক্তির জন্য আজকে আমাদের এই বিশেষ প্রার্থনা। আপনারা যারা এখানে আছেন স্বামীজিকে লক্ষ্য করুন, স্বামীজি যে নির্দেশনা দেয় সেটা আপনারা অনুসরণ করুন। আমি স্বামীজির কাছে মাইক দিচ্ছি, স্বামীজির নির্দেশনা অনুসরণ করুন। সুধী মণ্ডলী, আমরা 1 মিনিট দাঁড়িয়ে যার যার ইষ্ট দেবতাকে স্মরণ করব এবং বিশ্ব শান্তি প্রার্থনা জানাবো। ওম ওম শান্তি শান্তি শান্তি। সকলে বসে প্রণাম করুন। ভগবান যজ্ঞেশ্বর নারায়ণের উদ্দেশ্যে, ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আমরা চলুন পরে। ওম সর্বত পাণিপাদোচ সর্বত অক্ষি শিরোমুখ বিশ্বরূপ মহান অগ্নি প্রণীতা সর্বকর্মসু। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম ত্রৈলোক্য পূজিত শ্রীমন সদা বিজয়বর্ধন
শান্তিং কুরু গদাপানে নারায়ণ নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। ওম শান্তি শান্তি শান্তি। আমরা ভগবান যজ্ঞেশ্বরের চরণে আমরা প্রার্থনা জানালাম। এখন অগ্নি বিসর্জনের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হচ্ছে। ওম অগ্নেত্তং সমুদ্রং গচ্ছ পৃথিত্যং শীতলো ভব। জয় জয় পার্থ সারথি প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বল। জয় জয় শ্রীকৃষ্ণ গোবিন্দ প্রীতে ভক্তবৃন্দে হরি বল। জয় জয় গুরু গোবিন্দ প্রীতে ভক্তবৃন্দে হরি হরি বল।